আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খামার খোলার এগুলোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এক সপ্তাহ বয়সী রাজহাঁসের বাচ্চা। অনেকেই আমাদের কাছে জানতে চান যে রাজহাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে কীভাবে সংগ্রহ করবেন। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমাদের কাছ থেকে বাচ্চা আপনারা নিতে চাইলে আমাদের কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই। এছাড়াও আমরা কোনো হোম ডেলিভারি দিই না। আপনারা যদি বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা আপনাদের নিকটস্থ পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি। এছাড়াও আপনারা চাইলে সরাসরি এসে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। আর একটি প্রশ্ন আপনাদের সবার থাকে যে আপনারা যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেছেন বা নিতে চাচ্ছেন, অনেকেরই প্রশ্ন থাকে যে আপনারা কীভাবে রাজহাঁসের বাচ্চাগুলো সুন্দরভাবে লালন পালন করবেন এবং কি ওষুধ দিবেন। তো এই সম্পর্কে আপনাদের একটি ছোট করে আমি একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে রাজহাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে, আমরা মোটামুটি এরা প্রাকৃতিক পদ্ধতিতে হাঁস দিয়ে ফোটানো বাচ্চা। আমরা কিন্তু মোটামুটি এক সপ্তাহের ভিতরে, কমসে কম এক সপ্তাহ বয়সে আপনাদের কাছে দিচ্ছি। আমাদের কাছে আপাতত দুইটা সাইজ পাচ্ছেন, এক সপ্তাহ বয়সী এবং 15 দিন বয়সী। আমাদের যে এক সপ্তাহ বয়সী বাচ্চাটা আপনি এখনই নিয়ে ছেড়ে দিয়ে পালনের উপযোগী। আপনি এটা আপনার নিকটস্থ বাড়ির আঙিনায়, মাঠঘাট এরকম জায়গায় যেখানে ছোট ছোট ঘাস আছে আপনি এমন জায়গায় ছেড়ে দিয়ে পালতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখানে ঘাসের ভিতরে বাচ্চাগুলো ছেড়ে দিছি, দিয়ে খাবার এবং পানির ব্যবস্থা করেছি, ব্রয়লার ফিড এবং ফুড এগুলো খাওয়াচ্ছি আপাতত। তো এই বাচ্চাগুলোর অনেকের প্রশ্ন থাকে যে কি ওষুধ দেওয়া লাগে। তো রাজহাঁসের ক্ষেত্রে আপনি যখন কিনা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন তখন প্রাথমিক অবস্থায় লাইসোভেট স্যালাইনটা দিতে পারেন। এছাড়া তেমন খুব বেশি কোনো ঔষধের প্রয়োজন হয় না। আল্লাহর ইচ্ছায় যদি এদের কোনো অসুবিধা না হয়, এদের সবথেকে বড় একটি ঔষধ হচ্ছে ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু প্রায় প্রত্যেকটি হাঁস এখানে ঘাস খুঁটে খুঁটে খাচ্ছে বা ভালো একটা পরিবেশে আছে। আপনারা অন্তত দিনের বেলায় আপনারা কয়েক ঘন্টা ঘাসের ভিতরে ছেড়ে দিয়ে রাখুন, আশা করি বাচ্চাগুলো খুব সুন্দর এবং স্বাভাবিক থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খামার খোলার এগুলোর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।